ম্যাচের মাঝে হার্দিকের থেকে অধিনায়কত্ব কেড়ে নিলেন রোহিত। হিটম্যানের কাণ্ডে অবাক খোদ এমআই ক্যাপ্টেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করলো দর্শক মহল। কিন্তু হঠাৎ কেন এমন করলেন হিটম্যান দেখুন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। মরশুমের প্রথম খেলায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হারের পর ফের ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছিল 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই। যদিও পেস বিভাগে তুরুপে তাস জসপ্রীত বুমরাহকে ছাড়াই মাঠে নামছে তারা। তবে আম্বানিদের দল সামান্য স্বস্তি পেয়েছে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনে। দ্বিতীয় ম্যাচে নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। তার প্রত্যাবর্তনের সাথে সাথে টস ভাগ্য সুপ্রসন্ন হয়েছিল মুম্বাই। প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা, এমনকি ইয়ান বিশপকে দেওয়ার সাক্ষাৎকারে এমন সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন হার্দিক। আসলে খাতায় কলমে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক, কিন্তু এদিনের ম্যাচে যে দৃশ্য চোখে পড়ল তাতে এটা স্পষ্ট যে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে এখনো যথেষ্ট গুরুত্ব রয়েছে রোহিত শর্মার। বিষয়টা ঠিক এরকম। তখন বোলিং করছিলেন দীপক চাহার। ওভারের মাঝপথে ডান হাতে মিডিয়াম পেসারের থেকে বল চেয়ে তাতে ঘাম লাগাতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে, যাতে বলের চমক ঠিক থাকে সেই চেষ্টাই করছিলেন তিনি। আর অধিনায়ক যখন অন্য কাজে ব্যস্ত তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসেন রোহিত। তিনি হাত নেড়ে সতীর্থদের ফিল্ডিং পজিশন বদলানোর নির্দেশ দেন। না, নিজের কাজ শেষ করার পর রোহিতের স্থির করে দেওয়া ফিল্ড সেটআপে রদবদলের পথে আর হাঁটেননি হার্দিক, বরং আস্থা রাখেন সিনিয়র সতীর্থের চিন্তাধারাতেই। উল্লেখ্য, আইপিএল এর আসরে এক দশক অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে হিটম্যানের। সেই সাথে 5 বার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফি জিতেছেন তিনি। তবে এত চেষ্টা করেও এদিন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। 9 উইকেটে 196 রান তুলে থেমেছিল গুজরাট। এরপর রান তাড়া করতে নেমে 6 উইকেটে 160 রান করে থামতে হয় মুম্বাইকে, যার ফলে 36 রানের ব্যবধানে জয়লাভ করে গিলের গুজরাট। আর এই নিয়ে চলতি আইপিএলে পরপর 2টি ম্যাচ হারল মুম্বাই। ফেরো রিপোর্ট, টক টু টাইম।